পায়েস বানানোর জন্য আমি প্রায় 1.5 কেজি দুধ দিয়ে নিলাম হাঁড়িতে। তো আমি এখন দুধটা জাল দিব। আর এদিকে আমি প্রায় হাতের 2 মুঠো পোলাওর চাল নিয়েছি। চালটা আমি ভালো করে ধুয়ে নেব, একদম ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, যতক্ষণ না আমার দুধটা ভালো করে জাল হচ্ছে। দুধটা ভালো করে নেড়ে নেড়ে জাল দিব। আর এখন দুধটাতে বলক চলে আসছে, আমি চুলার পাওয়ারটা একটু কমিয়ে দিব। তো মিডিয়াম আঁচে রাখবো আমি চুলার পাওয়ারটা। আর এখানে আমি দুধের সাথে প্রায় আধা কেজির মতো পানি ব্যবহার করেছি। এই পানিটা থাকবে না, পোলাও চালটা দিয়ে যখন রান্না করব তখন পানিটা শুকিয়ে যাবে আর দুধের পরিমাণটা আগের মতোই চলে আসবে, বরঞ্চ আরেকটু শুকিয়ে যাবে। আর এখানে আমি কিছু মশলা নিয়েছি, যারা পছন্দ করে না তারা মশলাটা স্কিপ করবেন, বাট আমার একটু স্মেল ভালো লাগে। পায়েসে একদম স্মেল না হলে আমার ভালো লাগে না। আর এখানে আমি তেজপাতা, এলাচ এবং লবঙ্গ ইউজ করেছি। লবঙ্গটা আমি কিছুক্ষণ পর উঠিয়ে ফেলবো, লবঙ্গটা বেশিক্ষণ রাখবো না। তারপর আমি একটু জাল দিচ্ছি। দুধটা আর একটু জাল হওয়ার পর আমি এখানে পোলার চালগুলো দিয়ে দিব। আমি একটু লবণ ইউজ করলাম। তো মিষ্টি খাবারে সামান্য একটু লবণ ইউজ না করলে আমার ভালো লাগে না, তাই একটু লবণ দিলাম। এখন আমি এখানে পোলার চালটা দিয়ে দিব। তো আমার পোলার চালটা একটু ভিজে নরম হয়েছে। তো পোলার চালটাকে এখন আমি জাল করতে থাকবো। তো এখন আমি কোনো চিনি ইউজ করব না, বিকজ পোলার চাল সিদ্ধ হওয়ার আগে যদি আমি চিনি ইউজ করি তাহলে আর পোলার চালটা সিদ্ধ হবে না, শক্ত থেকে যাবে। তো পোলার চালটা যখন সম্পূর্ণ হয়ে যাবে তখনই আমি চিনি ইউজ করব। তো এখন আমি জাল দিতে থাকবো। আর এই তো আমার চুলার আঁচ দেখতেই তো পাচ্ছেন, লো মিডিয়াম আঁচে রেখেছি। এখন আমি লবঙ্গ 2টা ফেলে দিব। লবঙ্গটা না দিলেও হয়, বাট আমি একটু হালকা স্মেলের জন্য দিই, আবার উঠে ফেলে দিই। তো আমার রান্নাটা হচ্ছে, তো মাঝে মধ্যে একটু পরপর আমি নেড়ে দিচ্ছি, বিকজ নেড়ে না দিলে আবার নিচে পোড়া লেগে যাবে। তো আমার পোলার চালটা প্রায় হয়ে গেছে। তো এখন আমি ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে দিব, যাতে চালটা একটু আধা ভাঙা হয়। খুব বেশি ভাঙবো না, খুব বেশি ভাঙলে আবার জাউ জাউ হয়ে যাবে, তখন আবার খেতে ভালো লাগবে না। একটু আধা ভাঙা করব বাস। পোলার চালটা সিদ্ধ হয়ে গেছে আর আমার রান্নাটা প্রায় 80% হয়ে গেছে। এখন আমি চিনি ব্যবহার করব। আর চিনিটা দেওয়ার পর একটু পাতলা হয়ে যাবে রান্নাটা, বাট ভয়ের কিছু নেই, এটা আবার ঠিক হয়ে যাবে। বিকজ চুলা সম্পূর্ণ অফ করে দিলে এটা আবার শুকিয়ে টেনে আসবে। তো আমি এখন ভালো করে চিনিটা মিক্স করতেছি। তো আর কিছুক্ষণ জাল দেব, আর কিছুক্ষণ জাল দেওয়ার পরই রেডি হয়ে যাবে আমার পায়েস। আমার পায়েসটা রান্না করে হয়ে গেছে। তো দেখতেই তো পাচ্ছেন, আমি এই অবস্থাতেই নামিয়ে ফেলবো। আর এই পায়েসটা ঠান্ডা হওয়ার পর দুধটা আরেকটু শুকিয়ে যাবে, অ্যান্ড আমার মনে হয় এই অবস্থাটাই পারফেক্ট, আমি এই অবস্থাতেই রাখি। এই তো আমার পায়েসটা পারফেক্টভাবে কমপ্লিট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ।